একটা নারী আর ভালো একটা কড়ি বা একটা পয়সা হলে আস্ত একটা শহর কিনা যায় কিভাবে তা দেখুন। এক রাজার ছেলে যাচ্ছে বাণিজ্য করতে। তো আগের দিনের বাণিজ্য তো নদী বা সাগরে হতো। তো জাহাজ নিয়ে বাণিজ্য করতে যাচ্ছে। রাজার ছেলের আবার পান খাওয়ার খুব নেশা। তো কিছু দিন তিনেকের রাস্তা যাওয়ার পর রাজার ছেলের পান শেষ হয়ে গেছে। তো তার সাঙ্গপাঙ্গদের বলছে, যা ওই যে একটা পানের বর দেখা যাচ্ছে, ওখান থেকে কিছুটা পান নিয়ে আয়। তো গেছে, বাড়িতে যা দেখে একটা মেয়ে মানুষ, আর পান তো সাধারণত বারুইদের হয় পানের বর। তো কিছুটা পান নিয়ে আসছে, টাকা দিয়ে আসছে, বলে কি মেয়েটা টাকাগুলো গই না, বলতেছে একটা কড়ি কম আছে। তো ওরা বলছে থাক থাক, কী হবে একটা কড়ি দিয়ে, বলে একটা কড়ি থাকলে আস্ত একটা শহর কিনা যায়। তখন আইসে রাজার ছেলেকে বলছে, রাজার ছেলেকে বলার পর বলে কি আমি এই মেয়েকে বিয়ে করব। মেয়ের বাবা তো কিছুতেই দিবে না। রাজার ছেলে হীরা মুক্তা মণিমাণিক্য দিয়ে মেয়েকে বিয়ে করেছে। আবার দিন তিনেক রাস্তা যাওয়ার পর নদীর চরে রাত্রেবেলা ওরা সবাই তাঁবু টানিয়ে ঘুমাচ্ছে। ঘুমানোর পর সকালবেলা মাথার কাছে একটা কড়ি বা একটা পয়সা রেখে রাজার ছেলে বাণিজ্য করতে চলে গেল। তো ঘুম থেকে উঠে দেখে আর কেউ নাই, শুধু একটা কড়ি আছে বা একটা পয়সা আছে। তো কিছুক্ষণ পর দেখছি একটা রাখালের ছেলে গরু নিয়ে আসছে এক পাল। গরু যেরকমভাবে মুখে দিয়ে জল খায় নদীতে, ও এরকমভাবে জল খাইতেছে। বলতেছে, বাবা শোন, তোর কি এটা স্বভাব দোষ নাকি তোর সাঙ্গপাঙ্গদের দোষ? বলে, না, গরু যেভাবে জল খায় আমি গরুর সাথে থাকি, এটাই হচ্ছে আমার ধর্ম। গরুর সাথে আমি থাকি, তাই গরুর মতোই আমি হয়েছি। বলে, ঠিক আছে, তোর আর এখানে থাকতে হবে না, তুই আমার এখানে আয়। তো একটা কড়িটা দিয়ে বলছে, যা একটা মাটির হাঁড়ি আর কিছুটা ধান নিয়ে আয়। তো বাচ্চাটা গেছে, অনেকে এবার দিতে চায় না, তাই যাই হোক একটা মাটির হাঁড়ি আর কিছুটা ধান নিয়ে আসে। ওই মেয়ে ওই ধানটারে খই বাচ্ছে, ধানের খই ভেজে রাত্রেবেলায় একদম নদীর চরে ছড়িয়ে দিচ্ছে। আর ব্যাঙ ওই খইগুলো খেয়ে খেয়ে লাল দিছে। আর ওই মেয়েটা কী করছে, গোবর দিয়ে সব লাল করে চাপা দিছে। চাপা দেওয়ার পর অনেক মণিমুক্তা হচ্ছে। তো পরের দিন আবার ওই মণিমুক্তা নিয়ে হাটে যায়, মাটির হাঁড়ি আর ধান নিয়ে আসে। এই করতে করতে লাল বিক্রি করতে করতে ওই নদীর চরে একটা আস্ত শহর তৈরি করে ফেলেছে। এবার রাজার ছেলে মাস 6 বাণিজ্য করতে সময় লাগে। তো আসার পথে দেখে এখানে একটা আস্ত শহর তৈরি হয়ে গেছে। বলে, এটা কী ব্যাপার? তারপরে এখানে এসে তদন্ত করে দেখে ওনারই স্ত্রী। বলে, ঠিক আছে, তুমি আমার সাথে চলো। বলে, না, কারো যদি স্বভাব দোষ হয় তাহলে সেটা পাল্টানো যায়, আর কারো যদি চরিত্রের দোষ হয় সেটা পাল্টানো যায় না। তো সেটা তোমার চরিত্রের দোষ, তোমার আমি পাল্টাতে পারবো না, আমি তোমার সঙ্গে যাব না। তাহলে স্বভাব দোষ কারো পাল্টানো যায়, চরিত্রের দোষ পাল্টানো যায় না। আমাদের দশাও হচ্ছে তাই।